এই চ্যাট জিপিটির যুগে আমাদের টিকে থাকার উপায় কি? অফকোর্স আমি যদি বলি যে আমরা আমি আমি খুবই বিশ্বাস করি যে এই চ্যাট জিপিটি বা এই এআই এর লেভেলে যখন আমরা এলাম আসলে আমাদের সামনের লাইফটা আরো খুবই enthusiastic একটা লাইফ এবং এটাকে আমি মনে করি যে খুব পছন্দের একটা লাইফ হবে। কারণ all we have to learn every year. All we have to learn for the whole life আমাদেরকে আসলে শিখতে হবে। সো এটাকে আমি আসলে এভাবে বলতে পারি যে আমরা এই চ্যাট জিপিটি যেখানে আমাকে সবকিছু উত্তর দিতে পারছে, তার মানে এটাকে আমরা বলতে পারি কিছুটা স্ট্যাটিক নলেজ, যে যেই নলেজটা অলরেডি আমাদের পৃথিবীতে আছে, যে নলেজটা অলরেডি আমাদের ওয়েবে আছে, যে নলেজটা আছে কাইন্ড অফ এ স্ট্যাটিক নলেজ। বাট দেন এর পাশাপাশি আমাদের কিছু ডাইনামিক নলেজ আসা উচিত, যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক মেশিন লার্নিং মডেল উইচ ইজ এ কাইন্ড অফ ইনফারেন্স, মানে আগের নলেজের কিছুটা ইনফারেন্স, তারপর হচ্ছে গিয়ে আমাদের সেই লেভেলে যেতে হবে। তো আমরা আসলে ডাইনামিক নলেজটা কি, যে যেই নলেজটার সম্বন্ধে আমাদের ধারণা নেই, বাট ইনফারেন্স দিয়ে, মানে যেটা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং আমরা যেটা দেখি যে আমরা আসলে কোনো আনসিন ডেটা, মানে যে ডেটাটা আমি জানি না, যে ডেটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, বাট অলসো আই এম অ্যাকচুয়ালি ইনফারেন্সিং দ্য নিউ লাইন অফ কোয়েশ্চেন্স, যেটা আসলে আমি জানি না, বাট আই এম ট্রাইং টু প্রেডিক্ট ফ্রম দ্য ওল্ড ডেটা উইচ ইজ কাইন্ড অফ সিমিলার অর নন সিমিলার, বাট অলসো আই এম ট্রাইং টু ফিগার আউট এ ওয়ে যেটা আনসিন ডেটার মধ্যে। তো এখানেও কিন্তু একই জিনিস হতে পারে যে আমরা যেটা বলছি যে চ্যাট জিপিটি বা এই ধরনের অ্যাপ্লিকেশনে ইট ইজ গিভিং আস মোর আইডিয়াস দেন দ্যাট অফ হোয়াট উই হ্যাভ লার্ন সো ফার। মানে আমরা আসলে এতদিন আমরা যা শিখেছি, এখন কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি আমাদেরকে অন্যান্য অনেক রাস্তা দেখাচ্ছে যে না, এটা এভাবেও করা সম্ভব, বা এটা আসলে এভাবে না হয়ে এটার পাশাপাশি এভাবেও করা সম্ভব। সো আমি এটাকে মনে করি যে ইট হ্যাজ এ গুড থিং। বাট এর পাশাপাশি আমি মনে করি যে ফার্স্ট প্রিন্সিপাল, মানে এটা চ্যাট জিপিটি থাকুক না থাকুক, বাট if we have to lead our life through this journey of আমি মনে করছি যে এই যে এআই একটা এআই লার্নিংয়ের মধ্যে আমরা টিকে থাকবো কীভাবে? ইট জাস্ট বিকজ ওখানে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং হলেই কিন্তু এটা আসলে হয়ে যাবে। এবং আমরা আসলে অনেক সময় বলি যে এই যে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, এটাকে আসলে আমি যদি এভাবে বলি যে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ways to reverse engineer complicated problem and unleash creative possibility. So, of course, it is something like reverse engineering, but then, of course, sometimes it has been called reasoning from first principle. The idea is to break down complicated problem into basic element and then reassemble them from the ground up. So, আসলে আমরা যদি যে কোনো জিনিস, আমি আজকে এআই এর যুগ হোক আর এরপরে যদি এআই এর পরে যদি বিআই যুগ, মানে যেটাই আসুক না কেন, আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে আমাদের হিউম্যান নলেজটা আসলে কাইন্ড অফ লাইক অনেক সময় আমরা আমাদের রাইট নলেজটা পাই না। এখন একটা কাইন্ড অফ উই ট্রাই টু স্ক্র্যাচ দ্য সারফেস, মানে আমরা যে কোনো জিনিসে আমরা কিন্তু উই ট্রাই টু স্ক্র্যাচ দ্য সারফেস, যে একটা প্রবলেম আইডেন্টিফাই করার জন্য। আমি প্রচুর মানুষকে দেখি এখন যে তাদেরকে প্রবলেম আইডেন্টিফাই করতে বললে তারা প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারে না, বা একটা প্রবলেম সলভিং স্কিলটা নেই। কারণ তাদের এই যে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং, এখানেই কিন্তু তাদের একটা বড় প্রবলেম, যে দে ডু নট নো দ্য বেসিক্স অর দ্য ফান্ডামেন্টাল অফ দ্য থিং। আমরা যদি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা যেটা আমি দেখেছি অনেকের সাথে, অনেকে অনেক ধরনের অনেক কিছু জানেন, কিন্তু ফান্ডামেন্টাল বেসিক যে আমরা বলি যে ফার্স্ট প্রিন্সিপাল, যে আমরা আসলে এলিমেন্ট ধরে বেসিক আইডিয়াটা না থাকার ফলে কিন্তু পরে কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি। আমরা অনেক কিছু করছি, মেশিন লার্নিং করছি, ডিপ লার্নিং করছি, বাট দেন উই আর লুজিং আওয়ার মাইন্ড জাস্ট বিকজ উই ডু নট হ্যাভ দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং অন দ্য বেসিক আইটেমস অর এলিমেন্টস, যেটার উপরে ভিত্তি করে কিন্তু পুরো নলেজটা দাঁড়িয়ে গেছে। সো এই যে ব্যাপারটা, এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা বড় মিসিং আছে। এবং সেখানে একটা যেটা দেখছি যে
It is one of the best ways to learn to think for yourself, unlock your creative potential, and move from linear to non-linear result. So linear হচ্ছে কি যেটা আমরা প্রেডিক্ট করতে পারছি, কিন্তু নন লিনিয়ার ইজ সামথিং আই রিয়েলি লাইক, বিকজ দ্যাট ইজ সামথিং যেখানে আমাদের ক্রিয়েটিভিটি ব্যাপারটা আছে। এখানে this approach was used by the philosopher Aristotle and is used now by Elon Musk and Charlie Munger. Okay, it allows them to cut through the fog of shoddy reasoning and inadequate analogies to see opportunities that others miss. So, of course, এখানে রিচার্ড ফেইনম্যানের একটা জিনিস দেখছি যে I don't know what's the matter with people. They don't learn by understanding. They learn by some other ways, by rot or something. Their knowledge is so fragile. So I have to check ROTE, rot. So আসলে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমাদের যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি বা যেই জিনিসগুলো নিয়ে আমরা দেখছি যে এইটা আসলে আমাদের, যেমন রটের মানেটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল অর হ্যাবিচুয়াল রিপিটেশন অফ সামথিং টু বি লার্ন। that's something I'm learning today. So এখানে যে জিনিসটা বলছি যে I don't know what the matter with people. They don't learn by understanding. They learn by some other way, by rot or something. Their knowledge is so fragile. So রিচার্ড ফেইনম্যানের কাছ থেকে এই যেটা বোঝার চেষ্টা করলাম যে এটা আসলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা ফেরত যাই যে দ্য বেসিক্স অফ দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ এ ফাউন্ডেশনাল proposition or assumption that stands alone. We cannot deduce the first principle from any other proposition or assumption. That's the first thing. Aristotle, in writing on first principle, said, in every systematic inquiry where there are first principle or causes or elements, knowledge and science results from acquiring knowledge of these. For we think we know something just in case we acquire knowledge of the primary cause, the primary first principle, all the way to the element. So এই জায়গাটা আসলে একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে the search for first principle is not unique to philosophy. All great thinkers do it. Reasoning by first principle removes the impurity of assumption and convention. আমরা সব কিছুই একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে কাজ করি, which cannot be done here. So reasoning by first principle removes the impurity of the assumption and convention. What remains is the essential. It's true. ওই জায়গাটাতে আসলে আমাদের হিট করতে হবে যে উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য এসেন্সিয়াল, যেটাই আসলে আমাদেরকে এই জায়গাটাতে কাজ করাবে। It is one of the best mental models you can use to improve your thinking because the essential allows you to see where reasoning by analogy might lead you to astray. সো আমরা অনেক সময় বোঝানোর চেষ্টা করি যে অ্যানালজি দিয়ে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে, বা এটা আমরা ধরা যাক এভাবে, তারপর আমরা অ্যানালজি দিয়ে করার চেষ্টা করি। এটা আসলে এখানে অ্যানালজি দিয়ে করা যাবে না। ফার্স্ট প্রিন্সিপাল ইজ প্রোহিবিটিং টু ইভেন গো উইথ দ্য অ্যানালজি। সো ওই জায়গাটাতে আসলে আমাদের কাজ করতে হবে। সো সামনে আমাদেরকে যদি এই চ্যাট জিপিটি বা এদেরকে নিয়ে যদি কাজ করতে হয়, দ্য ফার্স্ট থিং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য হাউ উই ইউজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। That means we have to go back to the basics, we have to go back to the elements, এবং elements wise আমাদেরকে শিখতে হবে। Second, we have to use it. We have to be able to use this ChatGPT or any application what will enhance our life. আজকে আমি
প্রচুর এআই টুল ব্যবহার করি জাস্ট টু এনহ্যান্স মাই নলেজ। লাইক আমি আমার এই রেকর্ডিংটা করছি, এই রেকর্ডিংয়ের মধ্যে আমার সাউন্ডটাকে কিছু সময় এক্সট্রা ওভারবোর্ড যাচ্ছে, কিছু সময় কম যাচ্ছে, সামনে পাইলিংয়ের শব্দ হচ্ছে, এখানে অনেক নয়েজ হচ্ছে, পাশের রুমে আমার ছেলেরা শব্দ করছে। সো এই যে সব কিছুর মধ্যে আই এম ডুইং সাম অটোমেশন অ্যান্ড আই এম ইউজিং এআই জাস্ট বিকজ এখানে যে শব্দটা, সেই শব্দটা যাতে ক্লিন হয়, এবং ক্লিন হওয়ার জন্য আই ডোন্ট নিড টু ডু ইট এভরি ডে। আই হ্যাভ অলরেডি ট্রেন দ্য মডেল, নাও দ্য মডেল উইল ডু দ্য রেস্ট। সো প্রথম কথা হচ্ছে কি, আমাদের এই যুগে টিকে থাকতে হলে উই হ্যাভ টু গো ব্যাক টু দ্য বেসিক্স অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, যে কীভাবে জিনিসটা হয়, কীভাবে জিনিসটা হয়। অ্যান্ড if we have the proper understanding on the first principle thinking, then we can solve problems. I can tell you, we can solve many problems, because these days people do not, I don't know, people do not have the time to even solve problems. So this is number one. And number two is like, we have to use the AI for our assessment, for our betterment, and for everything. That's why we need to learn how to use AI for our benefit. আজকে এর পর্যন্তই, থাকছেন তো সামনে।